নমস্কার। আজকে আমি আপনাদের ঘি বানিয়ে দেখাবো। তো সবার বাড়িতেই মোটামুটি দুধ অ্যাভেলেবেল থাকে। তো দুধের যে শর্টটা ফ্যাট যেটা, সেটা খাওয়া অতিরিক্ত ঠিক নয়, কাউকে খাওয়া ভালো নয়, কারোর জন্যই ভালো নয়। তো বাচ্চারা খেতে পারে, ঠিক আছে। আর আমাদের মতো বয়সের যারা, তারা যেন দুধের ফ্যাটটা খাওয়া ঠিক নয়। আর বাজার থেকে ঘি একদমই খাওয়া ঠিক নয়। সেই জন্যে আমি প্রথম থেকেই, মানে শুরু থেকেই আমি ঘি বাড়িতেই তৈরি করি। তো আজকে ভাবলাম আপনাদের একটু শেয়ার করি কেমন করে বানাচ্ছি। তো আমি মোটমাট শর্টটা তুলে নিই। তো এটা আমার 5-6 দিনের সর, মালাই যেটা বলে। তো মালাইটা আমি 6-7 দিন ধরে রেখে দিয়েছি। আর ওর মধ্যে আমি একটু দই মিশিয়ে রেখেছি। তো এই জন্যে আমি এটাকে করার জন্যে সকাল থেকে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো ফ্রিজের থেকে বার করে সকালে রেখে দিয়েছি। এরপরে আমি এটাকে ভাবছি এইভাবে করে আপনাদের দেখাই। সেই জন্য কীভাবে বানাচ্ছি ঘি, খুব সহজ পদ্ধতিতে। কত ঘরের টেস্টি ঘি পাওয়া যায়। এই ঘিয়ের টেস্টই আলাদা। আমরা যে বাজার থেকে ঘিটা কিনি, আমরা তো দেখছি না কী থেকে বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে। আজকাল বাজারে কত রকমের জিনিস ভেজাল তৈরি হচ্ছে। তো একদমই খাওয়া সেগুলো ঠিক না। খাবেন, আমিও কম খাই, যতটুকু খাই অতটুকুই দেশি ঘি এই বাড়িতে বানিয়েই খাই। এটা আমার 5 মিনিট মতো হলো করা, মনে হচ্ছে হয়ে এসছে। তো আমি এর মধ্যে একটু একটু করে ঠান্ডা জল দেবো, কেন কি প্রচুর গরম, তো এটা একটু ঠান্ডা জল দিলে ভালো তাড়াতাড়ি হবে, বানানো যাবে। আমার করতে করতে এই পর্যায়ে চলে এসছে। এই যে ঠান্ডা জলে আমি এটাকে করে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার, মোটমাট 7 মিনিটের মতো হয়ে গেল। করতে করতে আমার হয়ে গেল। এই যে এইভাবে চলে এসছে মাখন। এই যে হাতে লাগছে না, এই যে হাতে লাগছে না, তার মাখন রেডি। এই যে দেখুন হাতের মধ্যে থেকে ছেড়ে যাচ্ছে। এটাকে আপনার ফ্রিজে রেখে বাচ্চাদের বাটার যেরকম ইউজ করে ব্রেডের মধ্যে লাগিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবেন, বিস্কুটের মধ্যে লাগিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবেন। টাটকা টাটকা ফ্রিজে রেখে আপনার কিছুদিন ইউজ করতে পারবেন বাটারটা। বাকি তো ঘি তো অনেক দিনই থাকবে, নষ্ট হবে না। তো এইভাবে আমি করে রাখি। তো আমি কিচেনে চলে এলাম, আপনাদের দেখাচ্ছি। ঘি চাপিয়ে দিলাম। এবার যদি আপনারা লস্যি খেতে চান, এই যে এইটা আছে না, এটা ছাঁচ বা লস্যি বলে। যদি আপনারা বেশি ভালো লস্যি চান, তাহলে দুধ যখন মালাই তুলবেন, সর তুলবেন, তখন একটু করে দুধ দেবেন। আমি দুধ দিই নাই, ওই জন্য আমার আজকে লস্যিটা কম এসছে। লস্যিটা খাওয়া খুব ভালো গরমে। আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। কিছুটা এটা আমার কিছু কাজে লাগবে, কিছু জিনিসের বাটার দরকার হয়তো, তখন এই বাটারটা আমার কাজে লেগে যাবে। আমি বাজার থেকে কিছুই কিনি না, বাটার ঘি কিচ্ছু না। আমি আপনাদের দেখাচ্ছি আজকে ঘিটা কীভাবে সুন্দর ঘি তৈরি হবে।
দুধটা গরম করার পর আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই যে মালাই বসেছে, মালাই, এইভাবে মালাইটা আমি তুলে রেখে দিই। এইভাবে হচ্ছে, এটা ফুটতেছে 5 মিনিট হলো, আরও 5 মিনিট লাগবে মনে হচ্ছে। তো আমার রেডি হতে হতে আর একটু টাইম লাগবে। ঘি আমার হয়ে এসছে, এই দেখুন আমার ঘি রেডি। আপনারা এইভাবে বানাবেন। আমার মোটামুটি 200 গ্রাম মতো ঘি হয়েই যায়, 200-250 মতো মোটামুটি হয়ে যায়। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা আপনারা রেখে কোনো ডিব্বায় ঢেলে রেখে দেবেন, আরামসে খাওয়া যাবে।